যে কারণে ঢাকা দখল করা শক্তিশালী রাষ্ট্রের পক্ষেও অসম্ভব। যদি আপনি কোনো সেনাপতি হন এবং আপনার দায়িত্ব হয় যুদ্ধে ঢাকাকে ডিফেন্ড করা, তবে ঢাকা নিজেই আপনাকে অর্ধেক এগিয়ে রাখে তার ভৌগোলিক অবস্থানের কারণে। ঢাকাকে ঘিরে আছে তিনটি বিশাল আকার নদী, পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনা, যা প্রাচীরের মতো আলাদা করে রেখেছে অন্য অঞ্চল থেকে। এই তিনটি নদী দিয়ে বেষ্টিত সামরিকভাবে সুবিধাজনক এই অঞ্চলটিকে বলা হয় ঢাকা বোল। আর এই নদী তিনটিকে কাজে লাগিয়ে ডিফেন্সিভ পজিশন নেওয়াকে বলে পিবিএম ডিফেন্স, যেখানে পিবিএম মূলত নদী তিনটির নামের প্রথম অক্ষর। বাংলাদেশকে ডিফেন্ডার্স প্যারাডাইস বলার অন্যতম কারণও এই নদীগুলো। ডিফেন্ডিং পজিশনে থেকেও 1971 সালে পাকিস্তান বাহিনীর এই প্যারাডাইসে পরাজয়ের অন্যতম কারণ ধরা হয় এই পিবিএম ডিফেন্স না নেওয়া। যদিও নিয়াজির যুক্তি হচ্ছে ঢাকাকে ঘিরে ডিফেন্স নিলে ভারত পশ্চিম সীমান্তে অধিক সৈন্য সরিয়ে নিয়ে যেত, কিন্তু নিয়াজির নগর দুর্গের ধারণাও ফল করে যখন বাকি দুর্গ পাশ কাটিয়ে ঢাকাই সরাসরি আক্রমণের শিকার হয়। এছাড়া ঢাকাকে ঘিরেও যে শেষ লড়াইটা করা যেত, ঢাকার এত অ্যাডভান্টেজকে সাথে নিয়ে সে লড়াইটি পাকিস্তান সেনাবাহিনী করেনি, কারণ বাঙালি জনতা ও মুক্তিবাহিনী তাদের মনোবল একেবারেই শেষ করে দিয়েছিল। পাকিস্তান বোকামি করে গেল তো গেল, ঢাকা বোল কিন্তু এখনও রয়ে গেছে। মনে করুন এমন কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশের যুদ্ধ হলো, সামরিক শক্তিতে যাদের ধারে কাছেও বাংলাদেশ নেই। কনভেনশনাল ওয়ার লড়তে গেলে জিতার সম্ভাবনা একেবারেই 0%। এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? একটা উপায় হতে পারে এই পিবিএম ডিফেন্স নিয়ে যে কোনো মূল্যে ঢাকাকে কামড়ে ধরে রাখা। মিসাইল এয়ার স্ট্রাইক দিয়ে যত চাই করুক, যত ক্ষয়ক্ষতিই হোক, যদি ঢাকার এই ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে এটিকে দখল হয়ে যাওয়া থেকে আটকানো যায়, তবেই কেবল যুদ্ধে টিকে যাওয়া, এমনকি জিতে যাওয়া সম্ভব। উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত হওয়া আর দখল হওয়া দুটি ভিন্ন জিনিস। ইরাকের মতো 48 ঘন্টায় পতন হয়ে গেলে আমাদের বাঁচাতে কেউই আসবে না, কিন্তু যদি আমরা কামড়ে ধরে রাখতে পারি ও যুদ্ধ দীর্ঘায়িত করতে পারি, যে শক্তি আক্রমণ করেছে তার শত্রু আমাদের সাহায্যে আসবে। পাকিস্তান যদি 1971-এ যুদ্ধ দীর্ঘায়িত করতে পারত, চীন ও আমেরিকা থেকেও সাহায্য আসত, কিন্তু মরা গরু কেউ গোনে না। পাকিস্তান আগেই সারেন্ডার করে বসে। ঠিক এই কাজটাই করা যাবে না, সারেন্ডার করে বসা যাবে না। যখন সেই শত্রুর সাহায্য আসবে, তখন চাইলে আবারও ঢাকা থেকে বের হওয়া যাবে ও পুরোদমে গেরিলা ওয়ারফেয়ার চালাতে হবে। তাও যদি ক্ষমতার ভারসাম্যের সম্ভব না হয়, সেক্ষেত্রে ভিয়েতনামের মতো টোটাল পিপলস ওয়ার চালিয়ে যেতে হবে। সেক্ষেত্রে টিকতে পারলে ভিয়েতনামের মতোই সফলতা আসবে, কারণ এসব ক্ষেত্রে ব্যাকআপ লাগে। ভিয়েতনামের যেমন রাশিয়া ছিল, আমাদেরও আক্রমণকারী দেশের শত্রু ব্যাকআপ হিসেবে আসবে। যুদ্ধে কেউ পুরোপুরি একা মাইর খায় না, কিন্তু যদি ঢাকার পতন হয়ে যায়, কেউ বাঁচাতে আসতে আগ্রহী না হয়ে সারা বিশ্বের দেশসমূহ লুটেপুটে খেতেই আগ্রহী বেশি হবে। তো এই পরিস্থিতি এড়ানোর জন্য ডিফেন্ডার্স প্যারাডাইসের ঢাকা বোল রয়েছে, যা একটি আশীর্বাদ। আরেকটা কাজ করা যায়, যদি এই পরিস্থিতি এড়াতে হয়, এয়ার ডিফেন্স এমন মজবুত করা যাতে কোনো এয়ার স্ট্রাইকই কোনো কাজ না হয়। কোনো বাহিনীর এয়ার স্ট্রাইক কাজ না করলে এই যুগে কেউ আর সৈন্যবাহিনী নামানোর সিদ্ধান্ত নেয় না বলতে গেলে, দখল করার জন্য একান্ত মরিয়া না হলে। দুর্ভাগ্যবশত বাংলাদেশ ডিফেন্সের এই জায়গাটাই সবচেয়ে বেশি উইক। এ জাতীয় কিছু মেরামতেই এদেশকে বিশ্বের যে কোনো শক্তির জন্য ভয়াবহ দুর্ভেদ্য গড়ে তোলা সম্ভব।